হাই, আশা করি সবাই ভালো আছি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভর্তি পরীক্ষায় ভালো করা যায় কিভাবে। ভর্তি পরীক্ষা মিন্স ক্লাস 3-র যে অ্যাডমিশন টেস্ট হয় ক্লাস 3-র জন্য, এই পরীক্ষাটায় ভালো করার কি উপায় আছে, কিভাবে চান্স পাওয়া যায় ভালো স্কুলে। উত্তরে আমি শুধু একটাই বলি যে বেসিকটা ভালো করতে হবে। স্পেশালি একটা স্কুল আছে এখানে, সেন্ট জোসেফ। এই স্কুলে আমি দেখেছি যে তারা এমন ধরনের প্রশ্ন করে যে প্রশ্নগুলো কোথাও পাওয়া যায় না, আগে থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে কমন পড়ার, যাকে বলে যে আগে থেকে পড়াইয়া, এরকম অনেকটা কমই থাকে। মাঝে মাঝে পড়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলো কমন নেই, আনকমন কিছু। তখন যে লিখে আসতে পারবে, যে বুঝিয়ে আসতে পারবে, সেই হচ্ছে ব্রিলিয়েন্ট এবং তার মেধা ভালো। আমি এই ক্ষেত্রে এই সেন্সে এইকেই বলি যে তার বেসিকটা ভালো হয়ে গেছে। এই স্কুলগুলোতে ইংলিশের প্রতি একটু বেশি কেয়ার নেওয়া হয়, ইংলিশ সাবজেক্টটাকে তারা বেশি গুরুত্ব দেয়। আমি আগে দেখেছি যে কেউ কেউ আছে যে একটা অঙ্ক করতে পারেনি কিংবা বাংলা প্যারাগ্রাফ লিখতে পারেনি, কিন্তু তারপর চান্স পেয়েছে। আমি জিজ্ঞেস করছি তাদের যে তোমাদের ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে, তারা বলেছে ইংলিশ পরীক্ষাটা খুব ভালো হয়েছে। সো যেহেতু এই স্কুলটায় ইংলিশটাকে একটু বেশি গুরুত্ব দেয়, সেহেতু ইংলিশের যে বেসিকটা এটা একটু বেশি ভালো থাকা দরকার। এটা আর কি আমার দেখা, আমার অবজারভেশন। সো পরীক্ষায় ভালো করার জন্য বেসিকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অনেক আছে নিজের নামই ঠিকমতো লিখতে পারে না। নিজের নাম লিখতে গেলে প্রথম ডিজিটটা ঠিকমতো লিখে, পরে যখন যায় সেকেন্ড আরেকটা পার্ট যখন লিখে তখন স্মল লেটার দিয়ে লেখা শুরু করে। বাবার নাম ঠিকমতো লিখতে পারে না। সো এই ক্ষেত্রে এই বাচ্চাদের খুবই সমস্যা হয়। সো বেসিকটা হচ্ছে যে সে নিজে লিখে আসতে পারবে, সে যেগুলো লিখবে তা যেন কারেক্ট হয়। অনেক সময় সেন্টেন্স মেকিংটা, সেন্টেন্সের সঙ্গে ভার্বের কী সম্পর্ক, মানে এখানে সাবজেক্টের সাথে ভার্বের কী সম্পর্ক, সেন্টেন্সের ভার্বটা যে ভার্বটা সেটা কোন ফর্মে হবে, সেখানে এস বা ইয়ে যোগ হবে কি না, এগুলোই হচ্ছে মেইন জিনিস। আর এগুলো যে সঠিকভাবে করে আসতে পারে তার জন্যই চান্স পাওয়াটা খুব ইজি হয়, চান্স পেয়ে যায়। সুতরাং চান্স পাওয়াটার জন্য তার বেসিকটা ভালো করতে হবে। এখানে মুখস্থ বিদ্যা, অনেকে আছে যে অনেক কিছু মুখস্থ করে। আমার অভিজ্ঞতা বলে যে মুখস্থ করে সেন্ট জোসেফে চান্স পাওয়া যায় না। আবার রেসিডেন্সিয়াল একটা স্কুল আছে, সেখানে আমি দেখছি যে বই থেকে আসে, অনেক জিনিসই বই থেকে আসে। আবার বই থেকে যেগুলো আসে সেগুলোর ভিতরেও তারা কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় বা ওই রিয়ারেন্স আকারে দিয়ে দেয়। তো একদম যে ওখানেও যে একদম যে হুবহু বই পড়লেই হবে তা কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় যে ওখানেও বেসিকটা ভালো দরকার, প্লাস বই থেকে যেহেতু আসে বইয়ের তো সব কিছু জানতেই হবে। একটা জিনিস কি, যারা ভর্তি পরীক্ষা দেয় তারা কিন্তু বইয়ের সব কিছু জানে, তারা কিন্তু বইয়ের সব কিছু পড়ে, মুখস্থ করে ফেলে। সুতরাং যা কিছু একটু অন্যরকম আসে ওখানে রেজাল্ট হয়ে যায়। আবার দেখা যায় এত বেশি পরীক্ষার্থী, এত বাচ্চা পরীক্ষা দিচ্ছে, তো সেক্ষেত্রে কি হয়, বেছে নেওয়াটা, ভালো স্টুডেন্ট বেছে নেওয়াটা কিন্তু একটা বড় বিষয়। সবথেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ভাইবাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ ভাইবা এইটা কিন্তু সেন্ট জোসেফ স্কুলে নেওয়া হয় পরীক্ষার আগেই ভাইবাটা নেওয়া হয়। সুতরাং ওখানে অবশ্যই তারা ভালো একটা মূল্যায়ন করে রাখে বলেই আমার মনে হয়। তারপরে ডিআরএমসি স্কুলেও কিন্তু ভাইবা হয়, পরীক্ষার পরে ভাইবা হয়। সুতরাং ভাইবাটা খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষকে প্রেজেন্টেশন দেওয়া, তার নিজের সম্পর্কে বলা, তাকে কিছু প্রশ্ন করলো সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হওয়া, এগুলাই তো বেসিক। আর এগুলো যদি না পারে, প্রথমেই যদি ভাইবাতে গিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না, তাহলে তো হবে না। একটু স্মার্টলি উত্তর দিতে হবে। পৃথিবীটা স্মার্ট মানুষদেরকে পছন্দ করে, বিলিভ ইট অর নট। আপনি দেখবেন যে একজন স্মার্ট মানুষের সাথে কথা বলতে আপনারও ভালো লাগবে। সো স্মার্টলি সব কিছু করতে হবে।
স্মার্ট হতে হবে, তবে ওভার স্মার্ট না, স্মার্ট নট ওভার স্মার্ট। সো ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই বেসিকটা ভালো থাকতে হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।